হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। এখন বাজছে 1:30। আমি এখন নিচে যাচ্ছি মেয়েকে আনতে। তো ঘরের সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে, বাসন টাসন ধোয়া ধুই সব হয়ে গেছে, গরম জলও মেয়ের হয়ে গেছে। পুজো কিন্তু দেখতে পাচ্ছ, সোমবারের পুজো কিন্তু কমপ্লিট। আজ সোমবার, আর এখানে কাপড় জামা সমস্ত কাছাকাছি কমপ্লিট। আর রান্না হয়ে গেছে আজকে চিংড়ি মাছের মালাইকারি আর ভাত করেছে, অন্য কিচ্ছু রান্না করিনি। চলো দরজাটা বন্ধ করে নিচে যাই। ঘর টুকটাক বাগানো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, ঘর ঝাড় ঘর মুছা হয়ে গেছে, বাসন টাসন ধোয়াও কমপ্লিট হয়ে গেছে। চলো আর দেরি করব না, মেয়ের সমস্ত জামা কাপড় এখন রেডি করে দিয়েছি, এখন নিচে যাব। চলো। হাজব্যান্ড কিন্তু খাওয়া দাওয়া করে ডিউটি চলে গেছে। তো কুমড়ো ফুলের পকোড়া করেছিলাম সকালবেলায়, হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি আর আমি মুড়ি দিয়ে খেয়ে দিয়েছি। তো চলো, 36 বেজে গেছে, দেখলাম ফোনে এখন লিফটে নামছি। মেয়েকে নিয়ে নিই, তারপর সমস্ত কাছে। সূর্যের তেজটা একবার দেখো, বাপ রে বাপ। সূর্য যেন গরমকালের যে তেজ দেয় সেই তেজটা এখন দিচ্ছে, মনে হচ্ছে যেন গরমকালে দাঁড়িয়ে আছে। বাপরে, চলো এখন চললাম মেয়েকে টিউশন পড়াতে। চলো টিউশন পড়তে চললাম। এখন মুখটা কীরকম লাগছে, ক্যামেরাটা কেন খোলা হয়ে গেছে জানি না। ক্যামেরাটার পিছনে মোবাইলটার পিছনটা খোলা আছে, দোকানে দেখাবো এখন মেয়েকে টিউশন পৌঁছিয়ে। চলো মেয়েকে টিউশনে দিয়ে এখন যাচ্ছি বাড়ি। হেঁটে যাবো, তাতে একটু এক্সারসাইজও হবে, খাবারটাও হজম হয়ে যাবে। ভাতটা খেয়ে দিয়ে এসেছি, বাসন টাসন সব ধোয়াধুয়ি সব কম, গিয়ে একদম রেস্ট, তারপর মেয়েকে নিতে আসবো 5টার সময়। চলো বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করে টুকটাক ছাড়টার দিলাম, বিকেলবেলা ছাড়টা কমপ্লিট করে এখন যাচ্ছি মেয়েকে আনতে। আবারও লিফটেই যাচ্ছি, চলো নিয়ে আসি। এই ব্যাগটার প্রবলেম হয়েছিল, তো ওই ব্যাগটা সারানো হয়েছে, এখন ওই জন্য ইউজ করতে পারছি। জাস্ট একটু আগে একজন গেল বাড়ি থেকে, ঝড়ের গতিতে এলো, ঝড়ের গতিতে চলে গেল। তো ঝড়ের গতিতে ওরা কিন্তু এখান থেকে এখন বসে কিন্তু এখন 12 পর্যন্ত দেখো লিখেছে, এটা আরেকজনের হাতের লেখা আর কি। তো বাচ্চাটা যেটা এসেছিলো ওদের দুজনকে আমি 12 পর্যন্ত লিখতে দিয়েছিলাম। মেয়েরও কমপ্লিট হয়ে গেছে, ও 13টা এখন লিখছে। আর তারপরে দেখবে হচ্ছে হনুমান, না বেটা? ওকে, মহাবীর হনুমান দেখবে। 13টা এখন লিখে নিচ্ছে, 13টা লেখার পর কিন্তু মহাবীর হনুমানটা দেখবে। ওখানে কিন্তু লাগানোও কিন্তু হয়ে গেছে ওর টিভি। আর আমি এদিকে বানাচ্ছি একটা রেসিপি, দেখা যাক কীরকম কী হয়। এটা নারকেল দিয়ে আর এখানে আছে নারকেলের জল, মানে ডাবের জল, এই দুটো দিয়ে বানাচ্ছি, দেখাচ্ছি পরে কি হচ্ছে। দুজনে এখনই মাত্র খেলো ব্রেড বাটার, বাচ্চাটাও খেলো, আমার মেয়েও খেলো। তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে দুজনকারই, সন্ধ্যের ব্রেকফাস্ট শেষ আর কি। তো ওই জন্য আমি এখন এটা বানাবো, তাতেও মেয়ে আমার টিভি দেখুক। চলো ফোনটার যে প্রবলেমটা হয়েছিল সেটা দেখিয়ে আসি। একটু আগে যে রেসিপিটা দেখছিলে সেই রেসিপিটা কিন্তু বানানো অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখাচ্ছি, দেখো তোমাদের এখানটা দেখো কত সুন্দর মিষ্টিটা। একটা জেলি টাইপের মিষ্টি বানিয়েছি। তো এটা হচ্ছে ডাবের জল দিয়ে আর নারকেল কুচি দিয়ে আর চিনি দিয়ে। তো খুব সুন্দর, এটা কিন্তু একটা জেলি টাইপের হয়েছে। আর অবশ্যই যদি আগার পাউডার থাকে আগার পাউডার, নাহলে কিন্তু কর্নফ্লাওয়ার, দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারো, খুব ভালো হয় খেতে। আর মিষ্টিটা খেতেও খুব সুন্দর লাগছিলো, আর এত সফট এত নরম। দেখো আমার হাতের মধ্যে রুটির আটা লেগে আছে, আর এত রুটি করছিলাম, রুটি করতে তো ভাবলাম তোমার সাথে শেয়ার করাই হয়নি, ভুলে গেছি শেয়ার করতে। আর দেখতে খুব সুন্দর লাগছিলো এবং খেতেও খুব সুন্দর লাগছিলো। তো এখানে চলো রুটিগুলো চটপট করে নিই। আর এইদিকে রান্না করেছি কিন্তু বাটার গার্লিক প্রন বা বাটার গার্লিক চিংড়ি বলতে পারো। তো খুব সুন্দর হয়েছিল রেসিপিটা। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ যেন খুব ভালো থেকো, অল টাইম স্মাইল করো। টাটা, ভালো থেকো সবাই।